আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটি সম্পূর্ণ প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা তোমরা প্র্যাকটিস করে যাও, এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা তোমরা সবাই জানো 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই তোমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে, তাই আর ফাঁকি না দিয়ে এই ধরনের প্র্যাকটিস সেট তোমরা করতে থাকো। আজ তোমাদের আমি ফার্স্ট মডেল সেটটা নিয়ে এসেছি। এই ধরনের মডেল সেট আমি আরও 5 থেকে 6টি করাবো। এই ধরনের প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা দেখতে থাকো, ফ্রিতে পিডিএফটাও তোমরা সংগ্রহ করতে পারবে। দেখবে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেইখানে আমার প্রোভাইড করা থাকবে পিডিএফটা। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও একটি লিঙ্ক থাকবে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, সেখানেও কিন্তু ফ্রিতে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে থাকো। দেখো, প্রথম যে কোশ্চেনটি আছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে বলেছে। বিবৃতি: রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভ্রমণ বৃত্তান্ত শোনালেন। বিবৃতি 2 দেওয়া আছে নিদ্রিত দম্পতি স্বপ্ন দেখলেন। বিবৃতি 3 দেওয়া আছে অবন্তী সুন্দরীর চিত্তে অন্ধকার বিনাশক জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হলো। বিবৃতি 4 আছে কুমার রাজবহনকে রক্ষীরা বদ্ধ অবস্থায় দেখল। তাহলে এখান থেকে তোমাদের কোনটা সর্বপ্রথম হয়েছে বলে মনে হচ্ছে? দেখো, সর্বপ্রথম হয়েছে এই রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভ্রমণ বৃত্তান্ত শোনালেন, এটাই সবচেয়ে প্রথম। তাহলে একটাই 1 নম্বরে হবে। আর দেখো, এখানে অপশনে 1 নম্বরে একটাই দেওয়া আছে এর অপশনে। তারপরে দেখতেই পাচ্ছ 1 প্রথম হবে, তারপরে 3টা হবে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে। হ্যাঁ, তাহলে এই অপশনটি কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে এই অপশন এটা অ্যান্সার হবে। তারপর 2 নম্বর কোশ্চেনটি দেখো, দণ্ডী ড্যাশ কবি বলে পরিচিত। তাহলে দণ্ডী কিরকম কবি বলে পরিচিত? অলঙ্কার সর্বস্বের, না পদমাধুর্যের, না পদলালিত্যের, না অলঙ্কার শাস্ত্রের? এটা উত্তর হবে পদলালিত্যের, অর্থাৎ সি অপশনটা উত্তর হবে পদলালিত্যের। তারপর 3 নম্বর কোশ্চেনটি দেখো, বিবৃতি আর কারণ দেওয়া আছে। বিবৃতিতে দেওয়া আছে রাজবহনের চরণ রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। তার উত্তর কারণটা দেওয়া আছে, দেখো, পূর্বজন্মে রাজহংসী রূপী ঋষি তাদের অভিশাপ নিয়েছিলেন। তাহলে নিচের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি ও কারণটির সঠিক ব্যাখ্যা করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটাও সঠিক এবং তার কারণটাও সঠিক দেওয়া আছে। তাহলে উত্তর হবে এ আর আর উভয়ই সঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এটাই উত্তর হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, বালচন্দ্রিকার স্বামীকে। তাহলে বালচন্দ্রিকার স্বামী হচ্ছে চন্ডবর্মা, দারুবর্মা, না পুষ্পোদ্ভব, না দর্পসার? তোমরা সবাই জানো বালচন্দ্রিকার স্বামী হলো পুষ্পোদ্ভব। তারপরে পাপিষ্ঠা কুলকলঙ্কিনী কে কাকে এরূপ সম্বোধন করেছেন? পাপিষ্ঠা কুলকলঙ্কিনী বলে সম্বোধন করেছিলেন কে বলতো? চন্ডবর্মা বালচন্দ্রিকাকে, না চন্ডবর্মা অবন্তী সুন্দরীকে, না রাজবহন অবন্তী সুন্দরীকে, না পুষ্পোদ্ভব বালচন্দ্রিকাকে? তাহলে উত্তরটা হবে সি, অপশন সি, অর্থাৎ চন্ডবর্মা অবন্তী সুন্দরীকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? তোমরা সবাই জানো গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত। গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত। তারপরের কোশ্চেনটি দেখো, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, ব্রহ্ম উৎপন্ন হয় কোথা থেকে? ব্রহ্ম উৎপন্ন হয় পরমেশ্বর থেকে, এই পরমেশ্বর থেকে। তারপরে দেখো, কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন কে দেবেন? উত্তর এই তত্ত্বদর্শিন
জ্ঞানীগণ, তত্ত্ব দর্শন জ্ঞানীগণ। তারপরে কোশ্চেনটি দেখো, অর্থাৎ 9 নম্বর, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি বিষয়সমূহ চিন্তা করে সেই বিমূঢ়াত্মাকে কি বলা হয়? দেখো, তাকে বলা হয় কপটাচারী। তারপরে বলেছে সদ্যবন লভতে ড্যাশ তৎপর সংযতেন্দ্রিয়। তাহলে কি হবে? উত্তর সদ্যবন লভতে জ্ঞানং। তারপর দেখো দুর্বাসস অভিশাপ নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে রয়েছে? উত্তর চতুর্থ অঙ্কে, এটা তোমরা জানো, চতুর্থ অঙ্কে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, প্রকৃতি বক্র স কাশ্যানুনয়ং প্রতিগিন্নাথি। এখানে স শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে স শব্দের দ্বারা ঋষি দুর্বাসাকে বোঝানো হয়েছে। দেখো এরপর 13 নম্বর কোশ্চেনে চলে এসো। 13 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি প্রথমে কে শুনেছিল? উত্তর দেখো প্রিয়ংবদা প্রথম শুনেছিল। তারপর কোন দেবতার পূজার জন্য শকুন্তলার 2 সখী পুষ্প চয়ন করছিল? উত্তর দেখো সবাই জানো তোমরা, এটা শিব। তোমরা আমি উত্তর বলার আগে একটু মিলিয়ে দেখে নিও তোমরা নিজেরা উত্তরটা সঠিক বলতে পারছো কিনা। এরপর 15 নম্বরটা দেখো, ক নামস্নু উদকেন ড্যাশ সিঞ্চতি। এটা কি হবে তোমরা আগে থেকে বলো। দেখো নব মল্লিকাং উত্তর হবে, নব মল্লিকাং লতাতে সিঞ্চতি। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, মুনিযুক্ত অন। মুনিযুক্ত অন কি হবে বলতো? মনুযুক্ত অন হলে মানব হতো, মুনিযুক্ত অন আছে তাহলে এটা হবে মৌনম। এগুলো দেখো প্রত্যয়ের কোশ্চেন, প্রত্যয় থেকে মুনিযুক্ত অন মৌনম। তারপরে দেখো এবারে 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর প্রত্যয় আছে দেখো শ্রীযুক্ত মতু কি হবে? শ্রীমতী, শ্রীমৎ, শ্রীময়ী না শ্রীমন্ত? উত্তর শ্রীমৎ। তারপরে দেখো গুরুযুক্ত তরফ, উত্তর কি হবে? গুরুতম, গরিষ্ঠ, গুরুতর না গরিয়ান? উত্তর গুরুতর। তারপরে আত্মন যশ ইচ্ছতি, আত্মন যশ ইচ্ছতি, তাহলে উত্তর কোনটা হবে তোমরা বলো আগে। উত্তর দেখো অপশনের যশস কাম্যতি। তারপরে আত্মন পুত্রম ইচ্ছতি, আত্মন পুত্রম ইচ্ছতি কি হবে? পুত্রিয়তি, আত্মন পুত্রম ইচ্ছতি উত্তর হবে পুত্রিয়তি। দেখো এরপর কারক বিভক্তি থেকে শিশু কিরতি, এই রেখাঙ্কিত পদটিতে কি কারক হয়েছে? শিশু কিরতি। দেখো তোমরা বুঝতেই পারছো এখানে কর্তা, শিশু হচ্ছে একটি কর্তা, তার মানে কর্তা একটাতেই আছে, প্রথম অপশনটায় কর্তিকারকে প্রথমা হয়েছে, তাহলে কর্তাই প্রথমা এটা। তারপর 22 নম্বরে দেখো পিতা পুত্রেণ সহগচ্ছতি। এই যে পুত্রেণ আছে আমরা দেখো নর শব্দ থেকে বুঝতে পারছি নরেণ হচ্ছে তৃতীয়া, তাহলে তৃতীয়া যেটা আছে সেটা উত্তর হবে। তৃতীয়া কোনটাতে আছে? দেখো করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে, এটা যেটা আছে সেটাই উত্তর হবে। তার মানে তাহলে এই করণ কারকে তৃতীয়া বিভক্তি, এটা উত্তর। তারপরে অহং চন্দ্রং পশ্যামি, দেখো চন্দ্রম অর্থাৎ নরম ফলম যে শব্দগুলো হয় দ্বিতীয় বিভক্তি বোঝাচ্ছে চন্দ্রং, তাহলে এখানে দ্বিতীয় কোনটা দেখতে পাচ্ছ? বি অপশনে দ্বিতীয় আছে কর্মে দ্বিতীয়, তাহলে এটাই উত্তর হবে কর্মে দ্বিতীয়। তারপরে সাধু সন্মার্গম অভিনিবসিত, দেখো সাধু সন্মার্গম অভিনিবিশতে, তাহলে এখানেও দেখো সন্মার্গম একই, এখানেও চন্দ্রং যেমন দ্বিতীয় বিভক্তি হয়েছিল এটাও দ্বিতীয় বিভক্তি হবে, তাহলে এটা কি হবে? কর্মে দ্বিতীয়, এটা দ্বিতীয় একটাতেই আছে কর্মে দ্বিতীয়, তাহলে এই কর্মে দ্বিতীয়টাই উত্তর হবে। তারপরে দেখো বালিকা গৃহং গচ্ছতি, বালিকা এখানে কর্তিকারক বোঝাচ্ছে, তার মানে কর্তাই প্রথমা হয়েছে, বুঝতে পেরেছ? কারক বিভক্তি হলো। এরপরে দেখো সমাস লিখতে বলেছে, হ্যাঁ তাহলে আমার টিউশনে দেখো সমাস এই 2 দিন আগেই শেখানো হয়েছে, যারা আমার কাছে পড়ে
তারা কিন্তু জানে ব্যাপারটা, তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও। দেখো কৃষ্ণস্য সমীপম, সমীপম থাকলে প্রথমে উপ হয়, তাহলে এখানে কৃষ্ণস্য সমীপম, তাহলে উপকৃষ্ণ, উপকৃষ্ণম হবে, কিন্তু উপকৃষ্ণ হবে না, উপকৃষ্ণম হবে। সমীপম থাকলেই উপ হবে, তাহলে উপকৃষ্ণম। দেখো উত্তরটা উপকৃষ্ণম। তারপরে বলেছে রাজ্ঞপুত্র, অর্থাৎ রাজার পুত্র, তাহলে রাজপুত্র, রাজ্ঞপুত্র হচ্ছে রাজপুত্র, রাজ্ঞপুত্র এটা কিন্তু রাজপুত্র হবে। অনুরথম এর ব্যাস বাক্যটা কি হবে? অনু, আগে অনু থাকলে তাহলে পশ্চাৎ হয়, তাহলে রথস্য পশ্চাৎ, রথ সবেতেই দেখো পশ্চাৎ দেওয়া আছে, কিন্তু অনুরথম রথের পশ্চাৎ, তার জন্য রথস্য ষষ্ঠী তৎপুরুষে নিয়ে যেতে হবে, তাই রথস্য, রথস্য পশ্চাৎ, এটা অনুরথম, অনুরথম। দেখো এরপরে আমরা 29 নাম্বার কোশ্চেনটাতে যাব। দেখো 29 নাম্বার কোশ্চেনে কি আছে, এখানেও একটা সমাস আছে শরণম আপন্ন, শরণাপন্ন, এটি কোন সমাস করতে বলেছে? শরণম, দেখতেই পাচ্ছ দ্বিতীয়ার সঙ্গে মিল আছে, নরম যেমন, সেই কারণে দ্বিতীয়া তৎপুরুষ হবে, এটা তাহলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আর আমি পড়াতে বলেছিলাম যে প্রত্যহম সমাসটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রত্যহম এই অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্যটি কি হবে? দেখো আমার স্টুডেন্টরা কিন্তু এটা সবাই জানে যারা আমার কাছে পড়ে। দেখো অহনি অহনি প্রত্যহম, এই অব্যয়ীভাব সমাসটার ব্যাস বাক্য হবে অহনি অহনি। এরপরে দেখো সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলি ধরা হয়েছে। 31 নম্বরে শিব পুরাণ কে রচনা করেন? যে কোনো পুরাণ মানেই ব্যাসদেব রচনা, পুরাণ মানেই বেদব্যাস বা ব্যাসদেব। তারপরে দেখো ব্রহ্ম বৈবর্ত পুরাণের অধ্যায় সংখ্যা কটি? ব্রহ্ম বৈবর্ত পুরাণের অধ্যায় সংখ্যা 300, 500, 274, 490, উত্তর হবে 274। তারপরে সর্ববৃহৎ পুরাণ সবাই জানো, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, অগ্নি পুরাণ না কুর্ম পুরাণ? সর্ববৃহৎ পুরাণ হলো স্কন্দ পুরাণ। তারপরে দেখো 34 নম্বরে কি দেওয়া আছে, দেখো এটা একটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাতে দিয়েছে। আর প্রতিমা নাটক দেখতেই পাচ্ছ, প্রতিমা নাটক হচ্ছে রামায়ণ আশ্রিত একটি নাটক। পঞ্চরাত্রম, পঞ্চরাত্রম কি বলতো? প্রতিমা নাটকটা হচ্ছে রামায়ণ আশ্রিত নাটক, পঞ্চরাত্রম হচ্ছে মহাভারত আশ্রিত নাটক, উরুভঙ্গম হচ্ছে বিয়োগান্ত নাটক, আর স্বপ্ন বাসবদত্তম হচ্ছে বৃহৎ কথামূলক নাটক। তাহলে একেরটা ডি দেখো একটাতেই আছে, একেরটা ডি, সেটা ডি অপশনটাতে, তাহলে এই ডি অপশনটি উত্তর হবে। ডি অপশনটাতেই আছে একমাত্র, একেরটা ডি, দুইয়েরটা, আরে একেরটা সি, সরি এটা একেরটা ডি নয়। দেখো আমি উত্তর কি বললাম? প্রতিমা নাটক একেরটা সি বলেছি, তাহলে একের সি তো এরটাতে আছে, দুইয়েরটা ডি হবে বলেছি, দেখো দুইয়েরটা ডি, তার মানে অপশন এ অ্যান্সার হবে। তারপর 35 নাম্বার দেখো বিবৃতি দেওয়া আছে, কালিদাস রচিত 3টি নাটক হলো অভিজ্ঞান শুকন্ত্রম, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম। বিবৃতি 2 এ দেওয়া আছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম অভিজ্ঞান শুকুন্তলম। তাহলে দেখো দুটোই কিন্তু সঠিক দেওয়া আছে, তাহলে উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হবে বিবৃতি এ 1 এবং 2 উভয়ই সত্য, অর্থাৎ সি অপশনটা, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপরে দেখো ভবভূতি রচিত বীর রস প্রধান নাটকটির নাম কি? ভবভূতি রচিত বীর রস প্রধান নাটকটির নাম কিন্তু মহাবীর চরিত, মহাবীর চরিত।
তারপর 37 নাম্বার কোশ্চেন দেখো, 37 নাম্বার কোশ্চেনটি দেখো, বলছে ভাস নাটক চক্রের আবিষ্কারকর্তাকে। আমরা সবাই জানি ভাস নাটক চক্রের আবিষ্কারকর্তা হচ্ছে টি গণপতি শাস্ত্রী। তারপরে দেখো, আর্যভট্ট রচিত আর্যভট্টীয় গ্রন্থটি হলো সূত্রাকারে রচিত, শ্লোকাকারে রচিত, না গদ্যে পদ্যে রচিত। এই কোশ্চেনটির উত্তর আমি তোমাদেরকে বলবো না, তোমরা উত্তরটা নিজেরা বলবে উত্তরটা। দেখো এবার 39 নাম্বার কোশ্চেনটি, আর্যভট্টের মতে ব্যাস ও পরিধির অনুপাত কত ছিল? দেখো সবাই জানো তোমরা এটা 22:7, 22:7 এটা উত্তর হবে। তারপরে সঠিক রেখাচিত্রটি নির্বাচন করতে বলেছে। দেখো, ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা। তারপর বলছে ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, খণ্ডখাদক। দেখো প্রথমটা কিন্তু ভুল দেওয়া আছে, ব্রহ্মগুপ্ত রচিত ওই দুটি নয়, দ্বিতীয়টা কিন্তু সঠিক দেওয়া আছে। দেখো ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এবং খণ্ডখাদক, অর্থাৎ এই দুয়ের অপশনটাই সঠিক দেওয়া আছে। তিনেরটাতেও ভুল দেওয়া আছে। দেখো ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ, একটা মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম তো শুদ্ধকের রচিত, তাহলে ভুল আছে। আবার চারেরটাতে দেখো ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ দেওয়া আছে, মেঘদূতম, মেঘদূতম, রঘুবংশম, এগুলো তো কালিদাসের রচনা, তার মানে এই 2 নম্বর অপশনটাই কিন্তু সঠিক। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এবং খণ্ডখাদক এই দুটোই কিন্তু ব্রহ্মগুপ্তের রচিত। এই দেখো এই ধরনের 40টি কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দিলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি তোমাদের জন্য আবার পরের দিনে আবার একটা অন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই ধরনের প্র্যাকটিস সেটগুলো আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, তোমরা 40-এ 40 পেয়ে যেতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।